আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 92 ব্যাচের আজকে 17তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার গিগ রিসার্চ। তো আজকে আমরা দেখব যে গিগ রিসার্চ কিভাবে করা হয়। আজকে ক্লাসের শুরুতেই আপনাদের আমি বলেছিলাম যে আপনারা কিভাবে ক্লাসটি করতে চাচ্ছেন। আমি নর্মালি ক্লাসটি কিন্তু দুইভাবে নিতে পারি। আমি স্টুডেন্টদেরকে সুযোগ দিই আপনারা কিভাবে করতে চান। একটি হলো যে যদি দুই দিনে ক্লাস করেন, তাহলে অবশ্যই সেকেন্ড দিন আপনাদের একটি গিগ রেডি করে নিয়ে আসতে হবে। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে গিগ করতে হবে, এবং আমি যেভাবে দেখাবো তাহলে নেক্সট দিন আপনাদের অবশ্যই একটি গিগ করে নিয়ে আসতে হবে। তাতে করে আপনার যদি কোনো প্রবলেম থাকে, আমি প্রবলেমটি দেখে আপনাদের পিসিতে অথবা আপনাদের অ্যাকাউন্টে আমি গিগটি পোস্ট করে দিব। এটি মোবাইল ইউজার অথবা পিসি ইউজার দুজনের জন্যই বেটার। আমি দেখিয়ে দিব। যদি পিসি ইউজার হয় তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার করে আমি আপনার পিসিতে আপনার গিগটি আমি পোস্ট করে দিব। আর যদি মোবাইল ইউজার হয় তাহলে আপনার গিগ ডেসক্রিপশন এবং গিগ পিক আমার মেইলে পাঠিয়ে দিবেন। আপনার গিগটি আমি পোস্ট করে দিব আপনাদের সবার সামনে। ঠিক আছে? তাহলে প্রবলেমটি হলে আমরা সেই মুহূর্তে সলভ করে দিতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি যে যদি আমরা সবাই করে নিয়ে আসি, কারো না কারোটা আমরা পোস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের সমস্যাটি কোথায়। ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা কি করব? যদি আমরা দুটো ক্লাস করি, আমরা অবশ্যই নিজেদের গিগটি রেডি করে আনবো। তাহলে কি দুটো ক্লাস করবেন নাকি একটা ক্লাস করবেন? আপাতত আমাদের আপনাদের কাছ থেকে আমি জেনেছি আপনারা দুটো ক্লাস করতে চাচ্ছেন। আর যদি একটা ক্লাস করতে চান অবশ্যই আমাকে বলবেন, আমরা একটা ক্লাসই করব। ঠিক আছে? এই যে তৃষা আপু বলছেন যে দুটো ক্লাস, শাকিল ভাইয়া বলছেন দুটো ক্লাস, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হোমওয়ার্কটি, অন্যগুলো আমি বেশি ফোর্স করি না, এটি কিন্তু অবশ্যই আপনার করতেই হবে। ঠিক আছে? ওকে? কি বলেছি? এটি কিন্তু করতেই হবে। ওকে, নেক্সট ক্লাসে অবশ্যই আমি চাচ্ছি যে একটি গিগ নিয়ে রেডি করে আনবেন। আপনি কিন্তু পোস্ট করবেন না, পোস্ট কে করবে? পোস্ট আমি করব। ঠিক আছে? নিয়ে আসবেন, আমি দেখে তারপরে পোস্ট করব। এখন কথা হলো স্যার, আপনি কেন দেখে পোস্ট করবেন? সেটি আমি আপনার এই সমস্যাটি আমি একটু দেখিয়ে দিই। যারা আমার কথা মতো করবেন না তারা একটা ছোটখাটো প্রবলেমে আর কি পড়বেন, সেটি আমি দেখিয়ে দিই। ফাইবার প্রবলেম। ওকে। তো যারা ফাইবারে আমার কথা অনুযায়ী গিগগুলো রেডি করবেন না, তারা ছোটখাটো একটি প্রবলেমে পড়বেন। কেমন প্রবলেম? আমি যেভাবে গিগ রিসার্চ দেখিয়েছি, দেখাবো আজকে, বা গিগের পিক আমি করতে বলবো, সেভাবে আপনি যদি না করেন, তারপরে আপনি পোস্টটি করলেন, কিছুক্ষণের মধ্যে আপনার মেইলের মধ্যে একটি পোস্ট পাবেন। ঠিক আছে? কি পোস্ট পাবেন? মেইলে ফাইবার একটি মেসেজ দিয়েছে, উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, এরকম একটি পোস্ট দিয়েছে যে উই অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট ইন বিকামিং ইউর ফ্রিল্যান্সার অন ফাইবার টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর হাই কোয়ালিটি সার্ভিসেস ফ্রম ট্রাস্টওয়ার্দি ফ্রিল্যান্সার্স। উই হ্যাভ কেয়ারফুলি কনসিডার্ড ইউর প্রোফাইল অ্যান্ড সার্ভিস। Unfortunately, we cannot approve your সেলার প্রোফাইল এট দিস টাইম। ঠিক আছে? তো ও বলতে চেয়েছে যে তুমি হতে চেয়েছো সেলার প্রোফাইল, তোমার সেলার হতে চেয়েছো, তোমার গিগ দেখে আমাদের মোটেও ভাল লাগে নাই। তো আমার মনে হয় তোমার অন্য জায়গায় দেখা উচিত। ঠিক আছে? তো এটা হলো সোজা সাপটা বাংলা কথা। তো এটা বলে আপনাকে কি বলবে? আপনাকে বলেছে যে তুমি এখন যেভাবে আছে সেভাবে থাকো। ওকে? তো এরকম যদি আপনি মেসেজ পান, তার মানে কি? তার মানে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে আর কোনো গিগ পোস্ট করতে পারবেন না। তো আমরা বুঝতে পেরেছি আমি কেন বলি
আপনারা নিজেরা পোস্ট করবেন না, আগে আমি আমার কাছ থেকে দেখে নিয়ে তারপরে পোস্ট করবেন। তো এখন নেক্সট টাইম আমি বুঝতে পারলাম। এখন যদি আপনার এরকম আসে তাহলে কি করবেন সেটিও আমি বলে রাখি। তো এখান থেকে উত্তরণের পসিবিলিটি কত? পসিবিলিটি হলো 30%। ঠিক আছে, এটা হলো সাকসেস রেট। ওকে, আমরা পজিটিভলি চিন্তা করি। সাকসেস রেট কত? 30%। তাহলে ফেলিয়ার রেট আমরা কিন্তু বুঝতে পেরেছি। ওকে, যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি আপনার অ্যাকাউন্টে ফেরত পাবেন, যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট ফেরত পাবেন না। এখন কথা হলো আপনার এই সকল প্রবলেমটি আসলে কেন হয়। যদি আপনি টার্মস এন্ড কন্ডিশন গুলো ভঙ্গন করেন, যেমন আপনি এক্সটেনশন এনেবল রাখেন, যদি আপনি আমার কথা মতো কাজগুলো না করেন, মানে গিয়ে গিয়ে সেট আপটি ভালো না করেন, রিসার্চ সুন্দর মতো না করেন যেটি আজকে দেখাবো, ইমেজটি সুন্দর মতো না দেন, এবং সবচেয়ে বড় কথা যেটা আমার স্টুডেন্টরা সব থেকে বেশি করে, স্পেলিং মিস্টেক। ঠিক আছে, আমি নিজেও করি কিন্তু ভিতরে কিন্তু আমি করি না। স্পেলিং মিস্টেক অনেক করেন। তো স্পেলিং মিস্টেক কিন্তু করা যাবে না। স্পেলিং মিস্টেক যদি করেন ডাইরেক্ট বন্ধ করে দিবে। ডেসক্রিপশন এবং ট্যাগ গুলো সুন্দর মতো দিতে হবে, এবং অবশ্যই প্রাইসটি রিসার্চ আমি দেখাই, আপনারা সিরিয়াসলি নেন না। প্রাইসটিও কিন্তু এইটির কারণেও আপনার গিগটি চলে যেতে পারে। আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার, আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার গিগটি চলে যেতে পারে। ঠিক আছে, আমি এটা কিন্তু অলওয়েজ বলেছি সুন্দর একটি প্রোফাইল পিকচার দিবেন, এটিও কিন্তু একটা কারণ। কপি পেস্ট এআই জেনারেটেড, এআই জেনারেটেড লেখা যদি আপনি আরেকজনেরটা কপি করে দেন, এটি গিগ করেন, সেটিও কিন্তু আপনার গিগতে চলে যাওয়ার কারণ হতে পারে। এবং অবশ্যই গ্রামার মিস্টেক, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে দিলে গ্রামার মিস্টেক হওয়ার পসিবিলিটি খুবই কম। তারপরেও যদি আপনি নিজের মতো করে দেন তাহলে আপনার গ্রামার মিস্টেক হতে পারে, আর গ্রামার মিস্টেক হলে আপনার কন্টেন্টটি এই সমস্যায় পড়তে পারে। তো আমরা বুঝতে পারলাম কেন হয়। এখন কথা হলো যদি আপনার আরেকটি প্রবলেমের কারণে হয়, এটি আমরা ভয় পাবো না, যেটি হলো টু মাস সেলার, মানে বেশি সেলার আছে এবং কাজ পাওয়ার সবচেয়ে বেশি বেশি কাজ পায় সেরকম জায়গায় বেশি সেলারও আছে এবং কাজও আর কি বেশি আসে, যেরকম হলো লিড জেনারেশন। ঠিক আছে, লিড জেনারেশন গিগের মধ্যে আমরা কি দেখি, অনেক বেশি কাজও পাওয়া যায় এবং অনেক বেশি বাজে গিগও আর কি এখানে আসে। তো আপনি যদি লিড জেনারেশনের একটি গিগ দেন এবং আপনার গিগ যদি টপ মোস্ট বেটার না অবস্থায় না থাকে, তাহলে আপনি কি পাবেন, আপনার কিন্তু সেলার অ্যাকাউন্টে চলে যাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এটি কি কারণে যাবে, অনেক বেশি সেলার কিন্তু সবাই অর্ডার পাচ্ছে না, আবার অনেক যারা অর্ডার পাচ্ছে তারা অনেক বেশি অর্ডার পাচ্ছে। তো এরকম টাইপের যদি আপনি গিগ দেন, এগুলো কিন্তু অলওয়েজ বেস্ট যদি না হয় তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটি চলে যাবে। তাহলে যদি লিড জেনারেশন দিয়ে গিগ দেন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গিগটি কিন্তু বেস্ট হতে হবে। এটা কি আমরা বুঝতে পেরেছি? বেস্ট ডিজাইন, বেস্ট লেখা, এবং বেস্ট যদি না হয় আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। আমরা তাহলে বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। তো এখন কথা হলো যে আপনার যদি সমস্যা করেন তাহলে কি হবে, কি করবেন, এটা উত্তরণের উপায় কি। আমরা দেখতে পাচ্ছি আমি একটি মেইলের ছবি দিয়েছি, তো আমাদের ওদেরকে একটি মেল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি জিমেল, আমরা অনেকেই মেল করতে পারি না। তো এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মেল করা লাগে। তো আমরা যদি মোবাইলে থাকি তাহলে আমরা গুগল মেল একটি অ্যাপ আছে জিমেল, সেই অ্যাপে চলে যাব, অথবা আমরা গুগল আমরা ব্রাউজারে গিয়ে জিমেল অপশন আছে সেখানে চলে যাব, এবং ওখান থেকে আমরা ফাইবার জিমেল আছে সেখানে আমরা চলে যাব। দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। অবশ্যই আমাদের যে মেলটি থাকা লাগবে সেটি হলো ফাইবার মেল। ক্লিয়ার? আমাদের কি থাকা লাগবে, আমাদের ফাইবার মেল থাকা লাগবে, ফাইবার জিমেল।
তো আমরা যদি এখানে করি, আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। পরে আমরা কম্পোজে ক্লিক করব। ঠিক আছে, কম্পোজে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। তো উপরে আমরা ফাইবারের সাপোর্টে মেল লিখবো, সাবজেক্টের মধ্যে সাবজেক্টটি লিখবো, একটু পরে আমি দেখাচ্ছি টেমপ্লেটটি। এবং এখানে আমি একটি মেল লিখেছি, মেলের বডি, বাকিটা এই জায়গায় লিখবেন। আমরা ক্লিয়ার হয়েছি। এবং এখানে দুটি স্ক্রিনশট দিবেন। কোন দুটি স্ক্রিনশট একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার জন্য এখানে একটি আলপিন আছে, আলপিন দিয়ে দুইটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই বডিটা আমি এখনই দেখাচ্ছি। বডিটা হলো এইটা। সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যারা চান তারা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে এসেছেন, এবং আপনার আর দুটো স্ক্রিনশট লাগবে। কোনটার কোনটার স্ক্রিনশট? একটু আগে সবাই নিয়েছেন আশা করি। তো দুইটার স্ক্রিনশট লাগবে। এটা কিন্তু আপনার মেল, সাপোর্টের মেল। ঠিক আছে, এই মেলে আপনি পাঠাবেন। এটা হলো সাবজেক্ট আর এটা হলো বডি। ওকে, ইওর নেমের জায়গায় আপনার নেম দিবেন। এবং এই মেলটি কোন মেল দিয়ে পাঠাবেন? আমাদের ফাইবার জিমেল দিয়ে। এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি। যদি আপনার প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা এটি ব্যবহার করব। তারপরে আমরা কোন কোন দুই স্ক্রিনশট ব্যবহার করব? একটি হলো আপনাকে কিন্তু একটি মেল দিয়েছিল, যে হাই সুদীপ হোক আর বা হাই আপনার নাম হোক, একটা দিয়েছে। এটি আপনাকে পাঠাতে হবে। এটি হলো এক। নেক্সট, আপনি যদি আপনার ফাইবার মেইলে, ফাইবার অ্যাকাউন্টে যান, ফাইবার অ্যাকাউন্টে গেলে দেখবেন এখানে গিগস নামে একটি অপশন আছে। তো গিগসে যদি ক্লিক করি, তাহলে নর্মালি আপনি গিগকে দেখতে পারবেন। তো সেখানে গিগসে না গিয়ে আপনি দেখবেন যে এরকম একটি কালো দাগ দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি এখানে এরকম একটি স্ক্রিনশট আপনিও দেখতে পারবেন। তো এই যে দুটো স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই দুটো স্ক্রিনশট আপনাকে পাঠাতে হবে। তাহলে যদি আপনার ফাইবার সেলার নট অ্যাপ্রুভ আসে, তাহলে কি করবেন আমরা কি দেখতে পাচ্ছি? আমাকে সবাই জানান আমরা বুঝতে পারছি নাকি না। তো এখন এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। তো এইদিকে আমাদের কি কারণে আমি এই কথাটি বললাম সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা বুঝি আসলে গিগটা কাকে বলে। অনেকেই আমরা গিগ বুঝি, অনেকেই আমরা গিগ বুঝি না। ফাইবার সেলার অ্যাকাউন্টে কি? ফাইবারে যদি ফাইবার আমরা কি, ফাইবার আমরা গতকাল বুঝেছি। ফাইবার হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটি সেল করতে পারি। ঠিক আছে, তাই ফাইবারটি কি? ফাইবারটি আমরা ধরতে পারি একটি দোকান। ঠিক আছে, ফাইবারটি একটি কি? ফাইবারটি মনে করি একটি শপিং কমপ্লেক্স। ঠিক আছে, ফাইবারটি একটি কি? শপিং কমপ্লেক্স আমরা মনে করি, মনে করি শপিং কমপ্লেক্স। ওকে, তো আমরা যখন একটি অ্যাকাউন্ট করি, তো সেটি কি? সেটি হলো দোকান। ঠিক আছে, আমরা যে অ্যাকাউন্ট করছি সেটি হলো দোকান। তো আমরা যখন আমাদের প্রোডাক্ট যেগুলো আমরা শিখেছি, যেমন ধরেন আমাদের লিড জেনারেশন শিখেছি, লিঙ্কডইন অ্যাকাউন্ট বানানো শিখেছি, পিন্টারেস্ট পিন করা শিখেছি, পিন বানানো শিখেছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখেছি। এগুলো যে আছে এগুলো কি? এগুলো হলো এক একটা প্রোডাক্ট, তাই না? আমরা এগুলো এক একটা সার্ভিস শিখেছি না? তাহলে এগুলো কি? এক একটা প্রোডাক্ট। তো এগুলো যে এক একটা প্রোডাক্ট, এগুলোকে কি বলছি? এই প্রোডাক্ট কি বলা হচ্ছে? আমাদের হলো গিগ। আমরা কি ক্লিয়ার? মনে করেন একটা লোক আসলো, লোক এসে আমাকে বলল, আপনি যদি গ্রোসারির দোকান হতেন, যে আমাকে 1 কেজি চিনি দাও। ঠিক আছে, তো সেরকম আপনার কাছে একটা লোক এসে বলল আমাকে লিড জেনারেশন দাও। ঠিক আছে, তাহলে আপনি কি দিবেন? আপনি তাকে কিন্তু লিড জেনারেশন সার্ভিসটি দিবেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে গিগটি কি। আশা করি গিগ সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে কেউ যদি আপনাকে বলে গিগ ডেসক্রিপশন কি, গিগ ডেসক্রিপশনটি কি হবে? গিগ সম্পর্কে যদি আমার কোনো ডেসক্রিপশন বলা লাগে, সেটি হলো হবে হলো গিগ ডেসক্রিপশন। ওকে, তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি
এগুলো আমারটাই না দেখি, আমরা ফাইবারে যাই, এটি ইনকগনিটো মোড নিয়ে। ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমরা বি লিড জেনারেশন নিয়ে আমরা দেখি। বি লিড জেনারেশন, তাহলে এগুলো কি? এগুলো হলো এক একটা পণ্য, তাই না? যেমন ভাইয়া বললো পণ্য, এগুলো এক একটা কি, এক একটা প্রোডাক্ট বা এক একটা সার্ভিস, তাই না? এগুলো তাহলে আমরা কি বুঝতে পারলাম, এবার ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম এগুলো হলো এক একটা পণ্য বা এক একটা প্রোডাক্ট। যেমন আমরা ধরি, এটা মনে হয় নতুন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। তো এখানে যখন আমি ক্লিক করছি, এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, আবার নিচে যখন ক্লিক করছি নিচে একটা লেখা দেখতে পাচ্ছি। তো দুটোর মধ্যে কি আমরা, এখানে আমরা যে দেখতে পাচ্ছি, এবং উনি কি কি অফার করছেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যেমন 50 লিড দিচ্ছেন $10, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমার স্টুডেন্টরা সবার প্রথমে একটি বিষয় বুঝতে পারেন না। একটু আগে আমি বললাম যে অ্যাকাউন্ট কি একটি দোকান, এবং দোকানের ভিতরে পণ্যটা বা প্রোডাক্ট বা সার্ভিসটা কি, সেটি হলো গিগ। তো অ্যাবাউট দিস গিগের যে নিচে অপশনগুলো আছে, এগুলো কি? এটি হলো গিগ ডেসক্রিপশন, আমরা দেখতে পাচ্ছি এটা কি, গিগ ডেসক্রিপশন। তাহলে গিগ ডেসক্রিপশনে কি লেখা থাকবে? কার সম্পর্কে লেখা থাকবে? আমাদের সার্ভিস সম্পর্কে, তাই না? সার্ভিস সম্পর্কে লেখা থাকবে। অথবা যদি আমি বলি, এটা কি সম্পর্কে লেখা থাকবে? আমাদের প্রোডাক্ট সম্পর্কে লেখা থাকবে, তাই না? মনে করেন আপনি যদি চিনি সেল করেন, তাহলে চিনি সম্পর্কে এখানে লেখা থাকবে। এটুকু সম্পর্কে আমার ক্লিয়ার। দেখেন চিনি সম্পর্কে উনি কিন্তু লিখেছেন, তাই না? উনি যদি চিনি সেল করতেন, উনি চিনি সম্পর্কে এখানে লিখবেন। এটুকু আমরা ক্লিয়ার। এখন যদি আমি উপরেরটায় যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এখানে তাহলে কিসের ডেসক্রিপশন থাকবে? এখানে তার দোকানের ডেসক্রিপশন থাকবে। তাহলে দোকানে কি তার চিনির ডেসক্রিপশন থাকবে, নাকি দোকানের ডেসক্রিপশন থাকবে? আমাকে একটু কমেন্টে বলেন, এটা কি দোকানের ডেসক্রিপশন থাকবে নাকি পণ্যের ডেসক্রিপশন থাকবে? কমেন্টে বলেন তো। অবশ্যই দোকানের ডেসক্রিপশন থাকবে। তাহলে এটাকে আমরা কি বলি? ফাইবারের বায়ো বা অ্যাকাউন্টের বায়ো। ঠিক আছে? তো এখানে আপনি কি করেন এটা লেখা থাকবে। দেখেন ওখানে কি লিখেছেন, উনি ডিজিটাল মার্কেটার, উনি লিড জেনারেশন পারেন, ডাটা মাইনিং পারেন, স্ক্র্যাপিং পারেন, আরো যা যা পারেন এখানে সব লিখেছেন। উনি কি সব, উনি কি শুধু লিড জেনারেশন সম্পর্কে শুধু লিখেছেন, নাকি আরো যা যা পারেন সবই লিখেছেন? তো আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আমি বুঝি না। এখানে এই জিনিস আর এখানের এই জিনিস দুটো কি সেম? দেখেন, আমাকে বলেন দুটো কি সেম মনে হচ্ছে? তো আপনি কিভাবে, আমার স্টুডেন্টরা কিভাবে এই জায়গায় এটা দেয় আর ওই যে এইটা ওই জায়গায় দেয়? ঠিক আছে? তো আমরা এরকম কাজ করব না। বায়োর জায়গায় বায়ো দিব, ঠিক আছে? ডিসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দিব, ঠিক আছে? যদি না পারি, ইংরেজি না বুঝি, আমরা অবশ্যই একটু কষ্ট করে ট্রান্সলেশন করব, ঠিক আছে? কিন্তু আমরা যেটা যেখানে দেওয়ার সেটা সেখানে করব, ঠিক আছে? আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি এটা এখানে দেখতে এইরকম লাগছে, আর ওখানে দেখতে এটা এরকম লাগছে। তাও যদি আপনার চোখে সমস্যা হয়, আপনি ট্রান্সলেটর ব্যবহার করে ব্যবহার করবেন। আমরা ক্লিয়ার? আশা করি আমরা এখানে ক্লিয়ার। তাহলে আমরা আহ, আশা করি আপনার ফাইবার বায়ো এবং গিগ ডেসক্রিপশন নিয়ে কোনো প্রবলেম নেই। কোনো স্টুডেন্টের প্রবলেম আছে যে ফাইবার বায়ো, স্যার ফাইবার বায়ো বুঝি, ফাইবার বায়ো
এবং গিগ ডেসক্রিপশন নিয়ে আমার এখনো একটু সমস্যা আছে স্যার, দুটোতে একই রকম দেখতে। এবং আম, ওয়াহিদুল্লাহ ভাই সমস্যা আছে? অবশ্যই বলবেন, সমস্যা থাকলে আমি অবশ্যই দেখিয়ে দিব। আপনার সমস্যা থাকলে অবশ্যই বলবেন, ঠিক আছে? ওকে, ভেরি গুড। সমস্যা থাকলে বলবেন, আমি অবশ্যই সবাইকে বুঝিয়ে দিব। তো নেক্সট কথা হলো, আমাদের এটা ক্লিয়ার হয়েছি, তাহলে নেক্সট গত ক্লাসে আমি কি দেখেছিলাম, আমি বলেছিলাম যে ফাইবার বায়োটা সবাইকে বুঝাবো। তাহলে ফাইবার বায়োটা আমি কিভাবে প্রডিউস করি সেটা আমি দেখাই, যাতে আপনারা নিজেদের জন্য একটি সুন্দর মতো একটি বায়ো রেডি করতে পারেন। ওকে? তো আমি কি করি, আমি কিন্তু এখান থেকে আগে দেখি যে কিভাবে একটি গিগ আমি রেডি করব। ফাইবারে কিন্তু তিন টাইপের সেলার আছে, ঠিক আছে? একটি হলো লেভেল 2, একটা প্রো লেভেল আর কি। আরেকটি হলো লেভেল 2, লেভেল 1। লেভেল 1 কোথায়? লেভেল 1 দেখছি না, লেভেল 1 মনে হয় এই যে লেভেল 1। আর লাস্টে হলো কোনো লেভেল নাই, ঠিক আছে? এরকম চারটা আছে, একটা প্রো লেভেল, একটা লেভেল 1, একটা লেভেল 2, আর লেভেল 3 মানে হলো আপনার প্রো লেভেল। বুঝতে পেরেছি? তো আমি যেটা করি, আমি আগে দেখি যে ওরা, মনে করেন ওনারটা নিলাম, উনি কোন দেশি দেখতে পাচ্ছি, ওনার দেশটা আগে দেখি উনি কোন দেশি আছেন। তারপরে আমি ট্রাই করি উনি কবে আর কি এসেছেন, সেটা আমি একটু ম্যানেজে রাখি। উনি দেখতে পাচ্ছি ডিসেম্বরে আছেন, তার মানে উনি কিন্তু অনেক আগে থেকে আছেন, 2 বছর ধরে ট্রাই করছেন। তো ওনার ডাটাটা আমি আগে রাখি। তো ওনার যেটা আমি করি, কমপক্ষে 15টা, কমপক্ষে কমপক্ষে 15টা ডাটা আমি নেই, 15টা ডেসক্রিপশন, 15টা বায়ো আমি নেই, ঠিক আছে? 15টা বায়ো বলতে 5টা মনে করেন 1 স্টার, মানে 0 স্টার 5টা, 5টা 1 স্টার, 5টা 2 স্টার, ঠিক আছে? কমপক্ষে। আর 5টা 3 স্টার নিলে আরো বেটার। তাহলে এগুলো বায়োগুলো নিয়ে আমি যদি নিজের জন্য একটা বায়ো রেডি করি, তাহলে কি আমার বায়োটা কি বেটার হবে? আমাকে বলেন। এগুলো দেখে যদি বায়ো করি, অবশ্যই আমার বায়োটা বেটার হবে, ঠিক আছে? তো আমার মতো অনেকে কিন্তু এটা পারে না। তাহলে আমরা কিভাবে রেডি করতে পারি সেটিও আমি দেখিয়ে দিই, যে আমার মতো যারা একটু কম জানেন, অনেকেই আছেন আমার থেকেও কম জানেন, তারা কিভাবে একটু সুন্দর মতো করবেন, ঠিক আছে? আমরা কিন্তু স্মার্ট ইউজার, ঠিক আছে? তারা স্মার্ট ইউজাররা কিভাবে করবেন, আমরা কিন্তু চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারি। কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করার সময় অবশ্যই বুদ্ধিমানতার সাথে ব্যবহার করতে হবে, ঠিক আছে? কিভাবে ব্যবহার করবেন আমি জাস্ট কয়েকটি নিয়ে দেখাবো। তো আমরা এখানে দেখাই যে বায়ো 1, ঠিক আছে? বায়ো 1, তো এখানে আমরা দিলাম যে রেটিং 4.9। রেটিং কত দেখতে পাচ্ছি? 4.9। রিভিউ কত? রিভিউ হলো 360। ওকে, কমা দিতে পারি। অর্ডার কমপ্লিটেড কত? 515, ঠিক আছে? তারপরে আমরা এখানে ডেসক্রিপশন লিখি। এখানে যা যা আছে আমরা এখানে কপি করে নিলাম। দেখেন, আমি যা দেখছি হুবহু কিন্তু ওনারটা নিলাম, এটি আমি ক্রস করব না। এরপরে আমরা এটা কত স্টার ছিল, এটা হলো উম, কত রেটিং ছিল তো আমি দেখলাম না।
এটি ছিল লেভেল 2। তাহলে লেভেল 1 একটা নেই। তাহলে ওনারটা যদি আমি নিতে চাই, বায়ো 2, 4.8, 200। এবং এখানে দেখতে পাচ্ছি অর্ডার কমপ্লিটেড, কিন্তু লেখা নেই। 387, 387। কপি করলাম। বায়ো 3, টু 2 স্টার। আর দেখি 1 স্টার একটা আছে, 1 স্টার একটা যে কোনো একটা নিলেই হয়। ও, আরেকটা জিনিস আমি ইনক্লুড করিনি, এটাও দিতে হবে। সেটা হলো 2013, ইয়ার 2013, এটার ইয়ার। কারণ উনি তো র্যাঙ্ক করেছেন, কবে র্যাঙ্ক করেছেন সেটা দিয়ে রাখলে আমার জন্য বেটার। এপ্রিল 2024, এপ্রিল 2024। বায়ো 3, লেভেল 2 দিয়েছি, লেভেল 1 দিয়েছি, লেভেল 2 একটা দেই। এটা নতুন, কম মানে নতুন। ওকে, আমরা এটা দেই। ওকে, আমরা এটা দিই। ওকে, সরি। আমরা এখানে দিব হলো, উনি কবেকার দেখি, উনি নতুন মনে হয়, ওনার ডেটটা উনি দেয়নি। তাও উনি নতুনই হওয়ার কথা, আমরা দিয়ে রাখি। রেটিং 5.0, রিভিউ হলো 149, অর্ডার কমপ্লিটেড 260, ডেট নট মেনশন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা তিনটা কিন্তু 3 স্টার দেখলাম, ঠিক আছে। চাইলে আমরা এখানে লিখেও দিতে পারি 2 স্টার, 1 স্টার, 0 স্টার। এটা হলো 2 স্টার। হ্যাঁ, ওকে। এখন কথা হলো, আমরা যে নিলাম এগুলো আমি কপি করব। কপি করে কোথায় নিব? আমরা যেহেতু মোটামুটি অনেক ডাটা নিয়েছি, আমরা চ্যাট জিপিটির কাছে যাব। আমি, দেখেন, আমি চ্যাট জিপিটি কিন্তু ফ্রি দেখতে পাচ্ছি, এটা ফ্রি প্ল্যান, এটা কিন্তু পেইড প্ল্যান না। ওকে, এই ডাটাগুলো আমি ওর কাছে দিলাম। এরপরে বললাম যে মাই নেম ইজ সুদীপ সরকার, আই এম ডিজিটাল মার্কেটার, আই এম সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
অ্যান্ড লিড জেনারেশন স্পেশালিস্ট। ঠিক আছে। লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিড জেনারেশন স্পেশালিস্ট, এটুকু লিখে দিলাম। আর যদি আমার মতো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলে লিখে দিলেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ঠিক আছে। তো এইটুকু লিখে দিয়ে লিখবেন যে মেক এ বায়ো ইন 600 characters with based on them but no AI। ঠিক আছে। বাট উইথ ন্যাচারাল টোন, উইথ ন্যাচারাল টোন, উইথ নো এআই। ঠিক আছে। এরকম আমি কি লিখলাম, আমার নাম হলো সুদীপ সরকার, আমি আপনাদের যা যা শিখিয়েছি, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিড জেনারেশন স্পেশালিস্ট, পিন্টারেস্ট মার্কেটার, পিন্টারেস্ট মার্কেটার, অ্যান্ড পিন্টারেস্ট মার্কেটার, ফেসবুক অ্যাডস মার্কেটার, অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার। মেক মি এ বায়ো, মেক এ ফাইবার বায়ো ইন 600 ক্যারেক্টার বেস। এগুলো নিয়ে 600 600 ক্যারেক্টার দিয়ে এটা বানিয়ে দাও, কিন্তু অবশ্যই ন্যাচারাল টোন, মানে ন্যাচারাল হিউম্যান টোন, টোন এআই ছাড়া। ঠিক আছে। এটুকু কি খুব বেশি কঠিন মনে হয়? এটুকু যে লিখেছি, আশা করি কঠিন মনে হয় না। এটুকু আমরা করতে পারবো, আশা করি আমরা সবাই করতে পারবো। তো এটুকু কিন্তু আমি তিনটে দিয়ে করেছি। আমাদের আর কিন্তু তিনটে দিয়ে করলে বেটার হবে না, আমাদের কয়টা করা লাগবে? কমপক্ষে কোন 15টা, আর যত ডাটা দিব তত বেটার। ঠিক আছে, যদি আমরা 20টা দিই আরো বেটার। ওকে। কমপক্ষে 15টা, যত দিব তত বেটার। দেখেন ও কিন্তু এটা বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। এখন কথা হলো, আমরা এটা দিয়ে শেষ না, এটা দিয়ে শেষ না। তখন আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এআই চেকার দিয়ে সার্চ করব। এআই চেকার ফ্রি। এখানে কুইল বট যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। এত ছোট টেক্সট কুইল বোর্ড সাপোর্ট করবে না। তাহলে আমরা জিরো জিপিটিতে দেখব। জিরো জিপিটি আমাদের এটার জন্য পারফেক্ট, ছোট দেখে। কিন্তু বড়টার জন্য আমরা কুইল বোর্ড ব্যবহার করব। ঠিক আছে। বড়টার জন্য আমরা কুইল বোর্ড ব্যবহার করব। কুইল বোর্ডে যদি আমরা যাই, দেখব এটা ছোট। ঠিক আছে, 55 ক্যারেক্টার, 55 ওয়ার্ডস বলবে, খুবই ছোট। ওর কিন্তু আমরা ডেসক্রিপশনটি এখানে চেক করব। জিরো জিবিটিতে যাচ্ছি, এখানে গিয়ে আমি পেস্ট করি। এখানে বলছে 100 ক্যারেক্টার, 100% এআই। আমি তখন যেটা করব, আমি এটার একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে ওকে বলবো ইট ইজ 100% এআই, ইউ ডিড নট মেক ইট এনিথিং, মেক ইট হিউম্যান, সো দ্যাট ইট ইজ 0% এআই। আমরা ফ্রিতে কিন্তু 2বার ছবি দিতে পারবো। ফ্রিতে কয়বার ছবি দিতে পারবো? 2বার। তো এখন আমাকে আরেকটা বানিয়ে দিয়েছে, এটা আমরা কপি করে আবার দেখি। এখনো বলছে 100%, স্টিল 100%, নো চেঞ্জ।
ফ্রিতে আর কি একটু ঝামেলা করে নর্মালি। দেখেন 50% করেছে। তোকে বলতে হবে যে 50% হয়েছে, 50.55%, 50.55%। আবার কপি করে দেখি। এখন দেখেন 21.5%। আবার ওকে বলবো 21.5% কিন্তু চলবে, ঠিক আছে? 21.5% চলবে। কিন্তু এখানে কিন্তু মাইনর স্পেলিং মিস্টেক কিন্তু সে অ্যাড করছে। ওকে, তারপর আমরা এটুকু ট্রাই করে দেখি। দেখেছেন আপনার চোখের সামনে আমি কিভাবে 0% এআই নিয়ে এসে দিলাম? তো দেখতে পাচ্ছি। আর স্পেলিং মিস্টেক ছাড়া, ওর মধ্যে স্পেলিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক ছাড়াও আমরা 0% নিয়ে এসে দিতে পেরেছি। তো আমরা এখন দেখতে পারলাম কিভাবে করা যায়। আশা করি আমরা কিন্তু বিষয়টি ক্লিয়ার। ওকে। এবং ক্যারেক্টার কত? 600 ক্যারেক্টারের মধ্যে 376 ক্যারেক্টার। I work on social media stuff in AP pages, finding leads, Pinterest marketing, running Facebook ads. Sometimes I also build Facebook sites. I have been doing these things for a few while now. Honestly, I am enjoying simple and working things anytime. Knock me anytime. ওকে, এরকম আমরা দিয়ে দিলাম। তো আমরা ক্লিয়ার হয়েছি। এখন কি আমার কাজ শেষ? না, এখনো কাজ শেষ হয়নি। এটাকে আমরা কপি করব। কপি করে গুগলে নিয়ে আমরা দিব হলো প্লাজিরিজম। প্লাজিরিজম চেকার। প্লাজিরিজম চেকারটা কি? আমার কন্টেন্টটি অন্য কেউ ব্যবহার করেছে নাকি সেটি চেক করার বিষয় হলো প্লাজিরিজম। যদি আমার এটি অন্য কারোর সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। আমি শিওর আমারটার সাথে ম্যাচ হয়নি, তাও আমি প্লাজিরিজম চেক করে দেখব। তো আমরা দেখি এটা কি 100% ইউনিক। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা কিভাবে বায়োটি করব। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আমি যে মেসেজ দিচ্ছি এগুলাকে এক একটাকে বলা হয় প্রম্পট। কি বলা হয়? এগুলোকে বলা হয় প্রম্পট। ফ্রি অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ বলতে পারেন 10 থেকে 12টা প্রম্পট দিতে পারবেন, ঠিক আছে? এই 10 থেকে 12টা প্রম্পট দেওয়ার পরে আপনার 6 ঘন্টার এটি কুল ডাউন থাকবে। মানে 6 ঘন্টা পরে এর পরবর্তীতে আপনি আরেকটি প্রম্পট দিতে পারবেন। বেশি ক্লিয়ার? পেইড অ্যাকাউন্টে সমস্যা থাকে না। ফ্রি অ্যাকাউন্টে কিন্তু প্রম্পট দেওয়ার সময় আপনি যত বড় প্রম্পট দেন সেটা সমস্যা নেই, কিন্তু প্রম্পট যখন লিখবো প্রতিটি প্রম্পট তারা কাউন্ট করে, ঠিক আছে? আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা যখন একটা মেসেজ লিখবো আমরা একটু চিন্তা করে লিখবো আমরা কি লিখছি। ওকে, যাতে প্রতিটা মেসেজ দেওয়ার সময় আমরা সেটিকে ইউটিলাইজ করি। ওকে। এবং সমস্যা নেই, 6 ঘন্টা পরে আমরা আবার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতে পারি। আরেকটা কাজ আমরা করতে পারি। আমরা কয়েকটি ফ্রি অ্যাকাউন্ট করলাম চ্যাট জিপিটির। ওকে, কয়েকটি ফ্রি অ্যাকাউন্ট যদি করে নেই তাহলে আমাদের কিন্তু আর এই সমস্যাটি থাকে না। জাস্ট আমি কপি করলাম, লাস্ট যেটা করেছি কপি করে আমার অন্য অ্যাকাউন্টে নিয়ে গেলাম। আমরা ক্লিয়ার? আমার যদি 5-6টা
জিমেল থাকে, 5-6টা চ্যাট জিপিটির অ্যাকাউন্ট করে নিলে আমাদের এই প্রবলেমটা কিন্তু থাকবে না। ক্লিয়ার হয়েছি? আশা করি আমার এই কথাটিও আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমাদের ওখানে যাই। তাহলে আমরা বায়ো ক্লিয়ার। ওকে। তাহলে এখন আমরা দেখি আর কি কি করা লাগবে। বায়ো যেহেতু ক্লিয়ার, এরপরে দেখি আজকে আমাদের টপিকগুলো কি। তাহলে ফার্স্টে যখন আমরা একটি গিগ রেডি করব, গিগ রেডি করার সময় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার দেখা লাগবে আমার ক্যাটেগরি ঠিক আছে নাকি। ঠিক আছে, ফার্স্টে কি, এটার নাম হলো ক্যাটেগরি। ঠিক আছে, ফার্স্টে কি দেখা লাগবে, ক্যাটেগরিটা ঠিক আছে নাকি। আমরা যদি এখানে দেখি, এটাকে কি বলছে, এটাকে আমরা ক্যাটেগরি বলি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এটাও সেম না, এবং এটাও কিন্তু সেম দেখতে পাচ্ছি না। তো লিড জেনারেশনের জন্য ক্যাটেগরি কিন্তু সেম। ঠিক একইভাবে ফেসবুক অ্যাডস মার্কেটিং এর জন্য ক্যাটেগরি সেম, পিন্টারেস্টের জন্য কিন্তু ক্যাটেগরি সেম। তো আমরা অবশ্যই কি করব, ক্যাটেগরি রিসার্চ করে নিব। আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, কিন্তু যখন আমরা একটি গিগ পোস্ট করব, সবকিছু চেঞ্জ করতে পারলেও ক্যাটেগরি চেঞ্জ করতে পারবো না। আমরা ক্লিয়ার? যারা যারা ক্লিয়ার না হবে বলবেন, স্যার মাথায় ঢুকে নি। ওকে। তাহলে ক্যাটেগরি আমরা কিন্তু 1 নাম্বার, আমরা ক্যাটেগরি রিসার্চ না করে আমরা কিন্তু কোনো গিগ আমরা করব না, সেটা পিন্টারেস্ট হোক, ফেসবুক অ্যাডস মার্কেটিং হোক, বা যেটাই হোক। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তারপরে হলো টাইটেল, টাইটেল রিসার্চ। টাইটেল রিসার্চটা কি? টাইটেল রিসার্চ একটু আগে যেরকম দেখিয়েছি বিষয়টি সেরকম। তো আমি আরো 2-3টা দেখি তাহলে বেটার হবে। এখানে আমরা 5টি টাইটেল দেখছি। যেমন টাইটেল গুলো কিন্তু আসলে আমরাও একই আগের মতোই রিসার্চ করব। বিষয়টি কেমন, আমি এখানে নেই। টাইটেল যখন রিসার্চ করব, ধরেন এটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম। ওকে, টাইটেল রিসার্চ কিন্তু আমরা হাতে করব, টাইটেল রিসার্চ আমরা চ্যাট জিপিটির কাছে দিব না। ঠিক আছে, আগে কপি করি। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করব, আমরা কি সবাই দেখতে পাচ্ছি যে এখানে আই উইল ডু সব জায়গায় সেম। তার মানে কি, আপনি যখন ফাইবারে একটি টাইটেল লিখতে যাবেন, তখন আপনি দেখতে পারবেন যে আই উইল ডুটা চেঞ্জ করা যাচ্ছে না। ঠিক আছে, তার বাকিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে যখন টাইটেল আপনি রেডি করবেন, তখন আই উইল ডু কিন্তু আপনার অটোমেটিক আসবে। ওকে। তারপর টাইটেল যখন করবেন, একটা জিনিস কি লক্ষ্য করতে সবাই, সবকিছুর মধ্যে কিছু জিনিস মিল আছে। একটু সবাই দেখেন, দেখে আমাকে মেসেজে বলেন, স্যার মিল আছে নাকি নেই। স্যার আর ম্যামরা কি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু কিন্তু মিল আছে? সবাই কি জানেন কেন মিল আছে? সবাই দেখেন যে এরা এত তো ভালো ভালো কাজ কাজ পেয়েছে, কিন্তু তাদের টাইটেল কিন্তু প্রায় মিল। বিষয়টি কেন?
ফাইবার তাদেরকে বের করে দেয়নি কেন, মিল থাকা সত্ত্বেও? এর কারণ, আমাকে জাস্ট একজন আনসার দেন। আপনি কি কিওয়ার্ড চেঞ্জ করতে পারবেন? কেউ একজন বলেন, কিওয়ার্ড কে কে চেঞ্জ করতে পারবেন? ঠিক আছে, আমরা কিন্তু কিওয়ার্ড চেঞ্জ করতে পারবো না, তাই না? দেখেন এই প্রসপেক্ট মেল, এই তিন জায়গায় একই রকম, তাই না? তো আমরা যেহেতু কিওয়ার্ড চেঞ্জ করতে পারছি না, দেখেন সবগুলো একই রকম। আপনি যখন 15টা একসাথে টাইটেল একসাথে করবেন, দেখবেন কি সবই কিন্তু একরকম, শুধুমাত্র তারা একটা আরেকটার সাথে ই করেছে। তো আই উইল ডু, ধরেন B2B লিড জেনারেশনে দিই, লিড জেনারেশন, আমরা দিই এখানে আই উইল ডু B2B, আমরা এখানে টার্গেটেড লাগিয়ে দিই, টার্গেটেড। সেখানে টার্গেটেড দিয়েছে, এখানে টার্গেটেড দিয়েছে, আমি এখানে টার্গেটেড দিই, টার্গেটেড B2B লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, কমা দিয়ে দিই, ফর এনি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, কি লিখেছি? আই উইল ডু টার্গেটেড B2B লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং ফর এনি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো দেখেন আমাদের লেখা কিন্তু মোটামুটি হয়েছে। আর যদি আমরা লিঙ্কডইন দিতে চাই, এখানে আমাদের লিঙ্কডইন যদি আমরা অ্যাড করতে চাই, লিঙ্কডইন অ্যাড করব, না হলে আমার যেটা আছে সেটা করে চলবে, যে B2B জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং ফর এনি ইন্ডাস্ট্রি। দেখতে পাচ্ছি ছোটর মধ্যে আমাদের কিন্তু চলছে। তো এখানে দেখেন আমার সবই আছে না? লিঙ্কডইন লিস্ট যদি আমি বাদ দিই, আর যদি অনেকে লিঙ্কডইন লিস্ট থাকে, তাহলে অ্যাড করতে পারি। ঠিক আছে, এটা যদি দিতে চান দিবেন, না হলে আমি কিন্তু এটা বাদ দিয়েও আমি দেখতে পারলাম আমার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, লিঙ্কডইন লিস্ট দিতে চাইলে দিবেন, না হলে দিলেন না। আমরা বুঝতে পারলাম আমার কত সময় লাগলো, সময় কিন্তু লাগে নাই। তো এরকম যদি 15টা পান, বানাতে পারবেন না? আশা করি আমরা কিন্তু নিজেদের টাইটেল নিজেরা বানাতে পারবো, চ্যাট জিপিটির কোনো দরকার নেই। তাহলে টাইটেল কমপ্লিট, টাইটেল কমপ্লিট। তারপরে যদি আমরা এখন নিচে যাই, ডেসক্রিপশন মনে হয় আমরা নিজেরাই পারবো, তাই না? ডেসক্রিপশন দেখানোর কি দরকার আছে আমাকে একটু বলেন। ডেসক্রিপশন আর বায়ো যেহেতু একই রকম, ডেসক্রিপশন ইকুয়াল টু বায়ো। ঠিক আছে, ডেসক্রিপশন যেভাবে করেছি, ডেসক্রিপশন সেম টেকনিক অ্যাজ বায়ো, মানে 15টা আমরা যদি রেডি করি, তাহলে কিন্তু আমরা একইভাবে করতে পারবো। ক্লিয়ার? আমরা যদি 15টা একসাথে রেডি করি, আমাদের সার্ভিস অনুযায়ী এখানে তো সবই সার্ভিসও দেওয়া আছে। বুঝতে পেরেছি? 15টা রেডি করব, 15টা রেডি করে দিব। ক্লিয়ার হয়েছি? ওয়াইদুল্লাহ ভাইয়া ক্লিয়ার হয়েছি? এগুলো একসাথে কপি করব, কপি করে আমরা একইভাবে উপরের গুলো যে দিয়েছি, এটা আবার লিখতে অনেক সময় লাগবে, আবার এগুলো তিনটা একসাথে দিব। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? নাকি এটাও দেখিয়ে দিতে হবে? যদি বলেন দেখিয়ে দিব, আর যদি বুঝতে পারেন তাহলে তো হলো। সবাই ক্লিয়ার হয়েছি? বুঝতে পারলে বলেন স্যার বুঝতে পেরেছি, আর যদি বুঝতে না পারি তাহলে আমি আগিয়ে যাব। ওকে, মিয়া ভাইয়া বলছেন দেখাতে হবে না। তাহলে এটি ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে আমরা গিগ বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়েছি, ফার্স্টেও ক্লিয়ার করেছি। এবং একটা জিনিস আমি দেখিয়ে দিই, সব গিগ কিন্তু এক টাইপেরই হবে। ঠিক আছে, এখানে কি
প্রথমে আপনি কি করেন, ঠিক আছে? সবগুলোর মধ্যে কি আছে? আপনি কি করেন, তারপরে আমি কি দিচ্ছি, এবং আমি কি কি দিব, এবং আমার সার্ভিস কি। ঠিক আছে, আমি কেন, এখানেও দেখি তুমি কি নিচ্ছ, তুমি ভালো জায়গায় আছো, আমার নাম কি, আমি কি কি দিচ্ছি, এর সাথে আমি কি কি দিব, আমাকে কেন নিবা, তারপরে লাস্টে শেষ করে দিল। একইভাবে আমরা যদি এখানে আসি, তুমি কি খুঁজছো কাউকে, আমাকে নিতে পারো, আমি এগুলো এগুলা করি, ঠিক আছে, এর সাথে আমি এগুলা দিচ্ছি, এগুলা বাদ দিবেন। এগুলো আপনি এখন এগুলো ইউজ করবেন না। এগুলো যদি পান, আপনি কোন টুল ব্যবহার করছেন এগুলো দিবেন না। আর লাস্টে হলো এই যে এটা অ্যাড করে দিবেন, ওয়াই চুজ মি। এখন অনেকে দেয় না, এগুলো আমি একটু আগে বললাম দিবেন, দিয়ে দিবেন, কেন আপনাকে নিবে। তারপরে একইভাবে আমরা যদি এখানে আসি, হ্যালো, ভালো আছি, আমি এক্সপার্ট, আমি এগুলো করি, তারপর একটু আগে যেমন বললাম যে আমি এগুলো দেই, ওইটা দিতে চাইলে দিবেন, না দিলে সমস্যা নেই। এর মধ্যে আর কি ইনক্লুড করে দিয়েছে, কেন আমাকে নিবেন, পরে শেষ। দেখতে পাচ্ছি সবই এক টাইপের। তো এখানে দেখানোর আর কি মানে কিছুই নেই। তো এগুলো করে আমরা কি করতে পারবো? আশা করি আমরা নিজেরা করতে পারবো। আর যারা খুবই ভালো পারেন তারা কিন্তু নিজেরাই কিন্তু একটা বানাতে পারবেন, ঠিক আছে, নিজেরাই কিন্তু টুল ছাড়াই বানাতে পারবেন, যারা একটু ক্রিয়েটিভ লোক আছেন। তাহলে আমাদের বায়োটা কমপ্লিট, ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন কমপ্লিট। না বুঝলে অবশ্যই বলবেন, স্যার আমার বুঝতে সমস্যা, আমি কিন্তু বুঝিয়ে দিব। তাহলে আমাদের গিগ ডিসক্রিপশন কমপ্লিট, কারণ আপনাদের কিন্তু এটা করতে হবে, করে নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে। তারপরে হলো নেক্সট বিষয়টি, আমরা যদি নিচে নামি, আমি কিন্তু নিচে নামছি, নিচে নামছি, নিচে নামছি, এবং সবার শেষে দেখব এখানে রিলেটেড ট্যাগস আছে। দেখতে পাচ্ছি সবাই? রিলেটেড ট্যাগসটি কি? যেটি দিয়ে সার্চ দিলে আপনাকে খুঁজে পাবে। ওকে, যেটি দিয়ে সার্চ দিলে আপনাকে খুঁজে পাবে, সেটিকে আমরা কি বলবো? আমরা কিন্তু ট্যাগস বলবো। ক্লিয়ার? তার মানে কি? মনে করেন এই লোকটাকে যদি আপনি B2B লিড জেনারেশন সার্চ দেন, ওনার গিগ পাবেন। লিড স্ক্র্যাপিং দিয়ে সার্চ দিলে ওনার গিগ পাবেন। লিড বিল্ডিং দিলে গিগ পাবেন। B2B লিডস দিলে গিগ পাবেন। লিড জেনারেশন দিলে ওনার গিগ পাবেন। আমরা ক্লিয়ার হয়েছি? দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে কিন্তু সেম। দেখেন সবগুলোর মধ্যে সেম। তাহলে এগুলো আমরা রিসার্চ করব, কিভাবে রিসার্চ করব? এগুলো আমরা কপি করলাম, কিওয়ার্ডস,
এই সেকেন্ডটা কি ছিল? লিড লিস্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা পাঁচটা বের করতে পারবো না? এমনি দেখতে পাচ্ছি এই জায়গায় এই একটা কিন্তু প্রায় সবগুলোর মধ্যেই আছে, তাহলে আমরা এখান থেকে একটা নিলাম। একইভাবে যদি আমরা দেখি লিড জেনারেশন অলরেডি নিয়েছি, তাহলে এখান থেকে আমরা বিটুবি লিডস এখানে আছে, লিস্ট বিল্ডিং, টার্গেটেড লিডস এটা নিতে পারি, লিঙ্কড লিডস আমরা নিতে পারি। পাঁচটা নিতে পারবো, কয়টা নিতে পারবো আমরা টোটাল? পাঁচটা নিতে পারবো। এরপরে ধরেন লিড স্ক্র্যাপিংও নিয়ে নেই, আর বিটুবি লিডস নিয়ে নিই। এরকম এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ, এরকম পাঁচটা আমরা নিলাম। ঠিক আছে, তো দেখতে পারলাম এরকম 15টা থাকলে আমরা কিন্তু নিতে পারি। এখন কথা হলো, স্যার এটা তো বুঝলাম, আর কোনো ওয়ে নেই? তো একটা এক্সটেনশন আছে, ঠিক আছে, যার মাধ্যমে আপনি কিওয়ার্ড গুলো নিতে পারেন। কিন্তু আমরা যদি এক্সটেনশন ব্যবহার করি, এটি কিন্তু আমাদের একটু চিন্তা করে ব্যবহার করতে হবে। কি কারণে? এই এক্সটেনশনটি হলো আপনার ফরবিডেন এক্সটেনশন। ফরবিডেন এক্সটেনশন বলতে, এই এক্সটেনশন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট চলে যেতে পারে। মানে আপনি যদি লগ ইন করে ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। এটা লিখে নিই আমি, 1200 ওয়ার্ডসের হয়। তো যাই হোক, এখানে আমরা দেখি। ওকে, আমি বুঝিয়ে দিই। আমি এখন যে এক্সটেনশন দেখাবো, সেই এক্সটেনশন আপনি যদি লগ ইন অবস্থায় থেকে আপনি ব্যবহার করেন, ফাইবার মনে করবে আপনি চুরি করছেন। ঠিক আছেন ডিসপিসি ভাইয়া? এবং ফাইবার যদি দেখে যে আপনি এই এক্সটেনশন ব্যবহার করছেন, আপনার অ্যাকাউন্টটি তারা ডাইরেক্ট অফ করে দিবে। বুঝতে পেরেছি, একটু আগে যেমন দেখিয়েছি সেভাবে। এখন ক্লিয়ার হয়েছি? তো আমরা এই এক্সটেনশন ব্যবহার করার সময় এক্সট্রা এক্সট্রা এবং 3 ডবল এক্সট্রা ভাবে আমরা সিকিউর থেকে ব্যবহার করব, না হলে ব্যবহার করব না। ক্লিয়ার দিসপিসি ভাইয়া? আশা করি দিসপিসি ভাইয়া ক্লিয়ার। দিসপিসি ভাইয়া ক্লিয়ার এখন? আশা করি দিসপিসি ভাইয়া ক্লিয়ার। তাহলে আমাদের এক্সটেনশনটি আমি যখন পিসিতে ব্যবহার করি, আমি অলওয়েজ যেটা করি, অন্য ব্রাউজার ব্যবহার করি। ঠিক আছে, যেটা দিয়ে আমার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন নেই। ঠিক আছে, অন্য ব্রাউজার ব্যবহার করলে যেটি, এবং আমি অবশ্যই যেটা করি, আমি আর কি আমার অ্যাকাউন্টটিও লগ ইন অবস্থায় রাখি না, যাতে আমার অ্যাকাউন্টটি নষ্ট না হয়ে যায়। ওকে, তারপরে আমি যাচ্ছি আমার এমন একটি অ্যাকাউন্টে, এমন একটি ব্রাউজারে যেখানে আমার ফাইবার অ্যাকাউন্টটি নেই। তাহলে এক্সটেনশনের নামটি কি? গুগলে যাচ্ছি এবং এক্সটেনশনের নাম হলো ফাইবার কুইক ভিউ। কি নাম? ফাইবার কুইক ভিউ। তো এটি আমরা গুগল ক্রোম থেকে নামিয়ে দিব। ফাইবার কুইক ভিউ লিখলেই হবে। তো যদি আপনি নামিয়ে নেন তাহলে আপনার এক্সটেনশনটি এরকম করে আর কি দেখা যাবে। যাই হোক,
আমি এক্সটেনশন জাস্ট অন করে রাখবো। আমি অলওয়েজ অফ করে রাখি ফাইবার কুইক ভিউ। যদি দেখা লাগে আমি দেখিয়ে দিই ফাইবার কুইক ভিউ। এটা হলো ফাইবার কুইক ভিউ। ঠিক আছে, তো ফাইবার কুইক ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখন দেখি ফাইবার কুইক ভিউতে আসলে কি হয়। আমি এক্সটেনশনটা অন করলাম। এখন ফাইবারে যাচ্ছি। এখানে আমি লিখলাম B2B লিড জেনারেশন। আমি দেখছি আমার এটা অন আছে। এখন যদি আমি নিচে আসি, দেখতে পাচ্ছি সবার ডাটাগুলো সব সামনে শো করছে। দেখেন, কে কোন দেশি, কে কোন কিওয়ার্ড ব্যবহার করছে সবই কিন্তু সামনে শো করছে। তো আমরা কি বুঝতে পারছি কি জন্য আমাকে এই কিওয়ার্ড, এই এক্সটেনশন ব্যবহার করলে আমার অ্যাকাউন্টটি বাদ দিতে পারে? যারা আছেন বুঝতে পারছেন? তাহলে আমার কি করা লাগলো না, তাদের অ্যাকাউন্টে ঢুকে তাদের ডিটেলস গুলো আমার কিন্তু নেওয়া লাগলো না। তারা কয়টি অর্ডার কমপ্লিট করেছে, তারা কয়টি রিয়েক্ট পেয়েছে, এগুলো সবই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখেন, উনি 3টা অর্ডার প্রসেসিং এ আছেন। এগুলো সবই কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুধু এটাই না, যদি আমি উপরে যাই একবারে সবার উপরে, তাহলে দেখেন আমি কিন্তু সবগুলো কিওয়ার্ডস একসাথে দেখতে পাচ্ছি। দেখেন যে কয়টি কিওয়ার্ড আছে সব উপরের দিকে নিয়ে এসেছে। এখন আমি শুধু সবগুলো কিওয়ার্ড আমি একসাথে কপি করি। কপি করে যদি আমি চ্যাট জিপিটির কাছে যাই, পেস্ট করে দেই, পেস্ট করে বলি গিভ মি অল কিওয়ার্ডস উইথ সেমিকোলন, তাহলে দেখবেন সবগুলো কিওয়ার্ড ও কিন্তু আমাকে দিয়ে দিবে। উইদাউট নাম্বার। দেখেন ও কিন্তু সবগুলো কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে। তো দেখেন আমরা যদি এখন কপি করি, দেখতে পাচ্ছি সবগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এটা খুব ইজি হলো না আমাদের? এতগুলো কিওয়ার্ড আমাদের জোগাড় করতে অনেক সময় লাগতো, এই এক্সটেনশনের কারণে আমাদের কিন্তু ইজি হয়ে গেছে। তো আমি আপনাদের মেসেজে এটা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের ইজি হয়, আর আপনাদের যাতে ব্যবহার করা না লাগে। সবাই কপি করে নিয়ে রাখেন। আমি অলওয়েজ কি করি, জাস্ট ব্যবহার করার পরে এটা অফ করে দিই। ক্লিয়ার হয়েছি আমরা? আমরা তাহলে বুঝতে পেরেছি, না বুঝতে পারলে বলবেন। আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো এখন আমাদের যদি এটা হয়ে যায়, আমাদের কিওয়ার্ডস কিন্তু কমপ্লিট। ঠিক আছে, কিওয়ার্ডস আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের কি লাগবে? কিওয়ার্ড যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, নেক্সট আমাদের সবচেয়ে বেশি দরকার হলো প্রাইস লিস্ট, প্রাইস রিসার্চ। দেখতে পাচ্ছি কাজটি কিন্তু খুবই কঠিন। ঠিক আছে, খুবই প্যারাদায়ক, কিন্তু করতে হবে। ঠিক আছে, কাজটি কিন্তু খুবই প্যারাদায়ক, কিন্তু করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার বেসিকে কি দেখতে পাচ্ছি, 50 লিট উনি $10 দিচ্ছেন, স্ট্যান্ডার্ড হলো 500 লিট উনি $170 দিচ্ছেন, এবং প্রিমিয়াম 1000 লিট উনি প্যাকেজ $120 দিচ্ছেন। তো আমরা কি করব, এখানে যে দেখতে পাচ্ছি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে আমি যা
এখানে এটা কিছু করা যাবে না, কিন্তু উপরের যে এই পোর্শনটি আছে এটি কিন্তু চেঞ্জ করা যায়। ঠিক আছে? তো উনি কি করেছেন, উনি কি দিতে চাচ্ছেন উনি এখানে লিখে দিয়েছেন। দেখেন উনি এই যে 50 লিট এই জন্য 50 লিট লিখেছেন, 500 লিট তাই 500 লিট লিখেছেন, এবং 1000 লিট তাই কিন্তু উনি 1000 লিখেছেন। তো আমরা কি করছি, এগুলো আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে লিখি প্রাইস, বেসিক, স্ট্যান্ডার্ড, 570, 500 হলো 70। এই জন্যই তো আমাদের এই কারণেই তো ভিডিও করা হচ্ছে, এবং আপনি সবকিছু লিখে রাখছেন, তাই না আপু? প্রিমিয়াম, আপনি যখন অপটিমাইজ করে একটি কাজ করবেন, ঠিক আছে, এই কারণেই কিন্তু আপনার আপনার আমার যে গিগ, এটা সবসময় 1 থেকে 3 নাম্বার পেজে এমনি থাকে না। ঠিক আছে? এটির জন্য অবশ্যই অনেক কিছু করা লাগে। ঠিক আছে? তো এখন অলরেডি নর্মালি 1 থেকে 3 নাম্বার পেজে থাকে, এখন থেকে 3 নাম্বার পেজেই আছে। এটি নিয়ে আমার আরো কাজ করতে হবে। তো কাজ না করলে আর কি আসে না। ঠিক আছে আপু, অনেক কষ্ট করতে হয়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে $10 উনি অফার করছেন, 50 লিট অফার করছেন উনি $70, এবং 1000 লিট অফার করছেন হলো $120। ওকে, এটা কিন্তু উনি অফার করছেন। আমরা এখন কি করব, একটু আগে যে 15 জনেরটা দেখেছি না, এখন আবার ওই 15 জন ওনারা কি প্রাইস অফার করছেন সেটা দেখব। আমরা কি কখনো কেউ বাজারে গিয়েছি? আমাকে একটু বলবেন যে আমরা কেউ কখনো বাজারে গিয়েছি নাকি, মাছের বাজার হোক বা তরকারি বাজার হোক, আমরা কি কেউ কখনো গিয়েছি? তো যখন আমরা যাই তখন আমরা প্রথমে কি করি, সবাই যারা ট্রাই করি, এই মনে করেন একটা রুই মাছ কিনবো। তো রুই মাছ কেনার সময় আমরা জিজ্ঞেস করি কয়েকটা দোকানে যে রুই মাছের আসলে দামটি কত, একজন বেশি চাইবে একজন কম চাইবে। তো এরকম কয়েকটি কম চাওয়ার পরে আমরা দেখি যে আসলে মার্কেট প্রাইসটা কত ওই রুই মাছের। সবাই তো আর সেম দাম বলে না, তাই না? যারা তারা যদি সিন্ডিকেট না করে তাহলে কিন্তু সেম প্রাইস কিন্তু হয় না। হয়, আশা করি সেম প্রাইস কিন্তু হয় না। তো এখানে কিন্তু বিষয়টি সেম। তো এখানে কিন্তু একটা মার্কেট প্রাইস আছে, প্রাইস আছে সব সার্ভিসের। তো আপনার কিন্তু সেরকম একটি প্রাইস ধরতে হবে, যেটি বেশিও না আবার কমও না। বেশি হলে কি হবে, বেশি হলে আপনি কিন্তু নিউ সেলার হিসাবে কখনো আপনি অর্ডার পাবেন না। আবার যদি কম হয় তাহলে কিন্তু আপনার কে কখনো অর্ডার দিবে না। ঠিক আছে? তো আপনি একটা নর্মাল অ্যামাউন্ট চাবেন, তারপরে আপনি যদি নক পান আপনি ডিমান্ড অনুযায়ী কমিয়ে দিবে। ঠিক আছে? জাস্ট অ্যাজ এন এক্সাম্পল, এখানে উনি কি চেয়েছেন যে 1000 লিট $120। ঠিক আছে? তো পরে আপনাকে বলতেই পারে যে 600 লিট আমাকে $20 বা $20 দেবা। ঠিক আছে? তখন আপনার মনে করতে হবে যে আমি কি দিতে পারবো, $25 দিবা। তখন আমরা চিন্তা করতে হবে আমি কি দিতে পারবো নাকি দিতে পারবো না। দিতে পারলে দিবেন, না দিতে পারলে দিবেন না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? যেহেতু আমরা নতুন, আপনি চিন্তা করবেন, চিন্তা করে পরে আগাবেন। আমি বিষয়টি ক্লিয়ার হয়েছি, আশা করি আমি ক্লিয়ার হয়েছি, কিন্তু আপনাকে তো ওই জায়গা পর্যন্ত আনতে হবে, অর্ডার আনাতে হবে। তারপরে আপনার চিন্তা করতে হবে আপনি আগাবেন নাকি আগাবেন না। তারপর ওনার কাছে চাই,
উনি দেখতে পাচ্ছি এ পর্যন্ত প্রায় 387টা অর্ডার কমপ্লিট করেছেন। উনি দেখেন ওনার প্রাইসটা কিরকম কিরকম দিয়েছেন। এটাই আমরা কপি করি দেখার জন্য। $50 উনি দিয়েছেন হলো, 50 লিড দিয়েছেন $5, 500 দিয়েছেন হলো $50, 1000 দিয়েছেন হলো $90। আমরা বিষয়টি ক্লিয়ার? এরকম যদি আমরা কয়েকটি দেখি, আমরা যদি 15টা দেখি, আমাদের কি মার্কেট প্রাইস কিরকম দিচ্ছে আমাদের কি এটা ধারণা হয়ে যাবে না? আশা করি আমাদের একটা ধারণা হয়ে যাবে যে কে কিরকম দিচ্ছে। 0 স্টার কি দিচ্ছে, 1 স্টার কি দিচ্ছে, এবং 2 স্টার কি দিচ্ছে। তাহলে কি, তাহলে আমরা বুঝতে পারবো তারা কিভাবে উপরে উঠছে, তারা কিভাবে উপরে উঠছে, তারা কিভাবে উপরে উঠছে। তাহলে আমরা সে অনুযায়ী 0 স্টার যারা আছে তাদেরটা প্রিফার ধরে আমরা একটি নিজেদেরটা দিয়ে রাখবো। ক্লিয়ার? আশা করি আমার কথাটি সবাই বুঝতে পেরেছি। প্রাইস তাহলে বুঝতে পেরেছি, প্রাইস কিন্তু মেইন। প্রাইস বেশি দিলে কিন্তু আমরা অর্ডার পাবো না। তাহলে প্রাইস আমরা ক্লিয়ার হয়েছি? যদি প্রাইস ক্লিয়ার হয়ে থাকে আমাকে বলবেন স্যার প্রাইস ক্লিয়ার হয়েছি। তারপরে ধরেন এখানে লাস্টে আমরা যদি এখানে দেখি, এটা অত বেশি দরকার পড়ে না, তারপর আমরা নিয়ে রাখি। এখানে নিচে একটি অপশন আছে যে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি হলো, এটাও আমরা রিসার্চ করতে পারি যে আপনি কোন জায়গায় কাজ করতে ইচ্ছুক। ঠিক আছে? কোন পোর্শনে কাজ করতে ইচ্ছুক। ধরেন আপনি চান যে আপনি মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং এ কাজ করতে ইচ্ছুক, নাকি আপনি রিয়েল এস্টেটে কাজ করতে ইচ্ছুক, নাকি কোন জায়গায় কাজ করতে ইচ্ছুক। এটা শুধুমাত্র আমি লিড জেনারেশনের কথা বলছি না। ওকে? যদি এটা আমাদের হতো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতো, ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যেত প্ল্যাটফর্মে। ঠিক আছে? প্ল্যাটফর্ম হয়ে যেত, নয়তো পিন্টারেস্ট, নয়তো ফেসবুক, নাকি কোনটা। ঠিক আছে? নাকি ইনস্টাগ্রাম। যদি আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং নিয়ে এটা করতাম, তাহলে ইন্ডাস্ট্রি না হতে কি হতো, প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কোনটা হতো? ফেসবুক। ক্লিয়ার? যদি আমরা পিন্টারেস্ট পিন ডিজাইন বা পিন্টারেস্ট বিজনেস ম্যানেজার নিয়ে যদি আমরা করতাম, আমাদের প্ল্যাটফর্ম কি হতো? প্ল্যাটফর্ম হতো পিন্টারেস্ট। ঠিক আছে? তাহলে ক্লিয়ার আমরা? আশা করি আমরা এগুলো নিয়ে কিন্তু ক্লিয়ার। তাহলে ইন্ডাস্ট্রি, আমাদের যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক সেটা আমরা দিব, অথবা আমরা ইন্ডাস্ট্রি, আপনি চাইলে এখানে সবগুলো দেখবেন তারা কি দিচ্ছে, আপনার সাথে যদি ম্যাচ করে আপনি দিবেন। ঠিক আছে? এটা আমরা বেশি একটু দেখলেই আমরা বুঝতে পারবো। সবাই দেখা যায় কম বেশি একই জিনিসের উপরেই দেয়। ঠিক আছে? ইন্ডাস্ট্রিও তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে? তারপর লাস্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হলো গিগ। ঠিক আছে? এবং গিগ পিকচারের সাইজ নিয়ে আপনাদের অনেক সমস্যা হয়, আমি সাইজটা লিখে দিই। এটি কিন্তু নেটে সার্চ দিয়ে অনেক সময় পাবেন, অনেক সময় পাবেন না। ঠিক আছে? ওকে? তো আমার গিগ পিকচার বুঝতে পেরেছি। আর গিগ পিকচারটা আমরা কিরকম করে দিব? গিগ পিকচারটা যখন আমরা দিব, যেমন ওনার মতো যেমন দিয়েছি, এরকম গিগ পিকচার দিলে বেটার হয়। ঠিক আছে? যেখানে নিজের একটি ভালো একটি ছবি থাকবে। এবং একটি জিনিস আমাকে বলেন, সবগুলো গিগ পিকচার আমি অন করি, ছবি দেওয়া বেটার, নিজের ছবি দেন আর যারই ছবি দেন।
একটা জিনিস আমাকে বলেন যে কই আছে, তো একটা জিনিস আমাকে বলেন, একটা জিনিস কি আমরা সবাই দেখতে পাচ্ছি যে তাদের লেখাগুলো কিন্তু সব থেকে বেশি ক্লিয়ার, তাই না? আমরা কি সবাই লক্ষ্য করছি এই যে লেখাগুলো, দেখেন, লেখাগুলো দেখেন, আপনি পিকচার দেখেন বা না দেখেন, লেখাগুলো কি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি? যেটাই দেখেন লেখাগুলো ক্লিয়ার না? যদি না বুঝেন আমাকে বলেন। আপনাদের সবচেয়ে বড় সমস্যা, আপনারা কালার কনসেপ্ট বুঝেন না, নেক্সট আপনাদের লেখা ক্লিয়ার হয় না। তো এভাবে করে দিবেন যাতে অনেক দূর থেকে মোবাইল ডিভাইসেও লেখাগুলা বোঝা যায়। আমরা বুঝতে পেরেছি? আশা করি আমার কথা বুঝতে পেরেছি। তো আমরা যদি এখন যাই, আমরা ক্যানভা ব্যবহার করব, ক্যানভাতে যাচ্ছি। আর আমরা কিন্তু মোবাইল থেকেও ব্যবহার করতে পারবো, আমরা ক্যানভাতে যাই। ফ্রি অ্যাকাউন্টে যাই আমি। ওকে, এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, এখানে আমার অনেকগুলো আছে। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে একটি ক্লিক করার ট্রাই করি। তাহলে আমরা কাস্টম সাইজ দিব। কাস্টম সাইজ দিয়ে আমরা একটু আগে যে সাইজটি দিয়েছি সেটা আমরা দিই। সাইজটি আমরা কত? 1280 ইন্টু 769। ক্রিয়েট নিউ ডিজাইন। তাহলে কিন্তু আমরা অনেক ধরনের ডিজাইন পাবো। আসুক। তারপরে একটি ভালো মোটামুটি একটি জিনিস নিলেই হবে। এটা ভালো লাগছে না। এটা ডিজাইন করতে আসলে অনেক সময় লাগে। এটা ভালো লাগছে না। এটা দিয়ে দেখি কিছু করা যায় নাকি। এখানে আমরা নিজের ছবি দিব। এরপর আমরা লিখলাম এখানে, ধরেন,
তো এখানে আমরা দিতে পারি আমাদের ফাইবারের এর ফাইবারের কি জানি বলে ইউজার আইডি। ফাইবারের ইউজার আইডি দেওয়ার জন্য আমরা ফাইবারে যাই, প্রোফাইলে যাব, এখান থেকে আমাদের ইউজার আইডি নিয়ে নেব। মেয়ে মানুষ ভালো লাগে না, ছেলে মানুষ দেখি আছে নাকি। নিজের ছবি দেওয়া যদিও বেটার, ছবি নিয়ে আসি। 1 মিনিট ওয়েট করেন। নিয়ে আসলাম। এরপর ওরা যেগুলো লিখেছে সেগুলো আমরা দেখি কি কি লেখা যায়। ভেরিফাইড লিডস, বিজনেস লিডস, এগুলো লিখতে থাকি। দেখেছেন ওনারা বানান ভুল করেছে, ভেরিফাইড ভিই দিয়ে হবে। এরকম যা মনে আসে আমরা লিখতে থাকবো, সব সময় যে একই জিনিস লিখতে হবে তেমন না। কপি করি। লিনডেন লিডস যুক্ত করে দিই। তো এভাবে করে আমরা এখন কিছু ছবি দিই।
ঠিক আছে, আমরা এখান থেকে যাই, এলিমেন্টস থেকে আমরা ছবি দিই লিডস। ওকে, লিডস এর ছবি এরকম পাচ্ছি, তাহলে ইমেল, গ্রাফিক্স, দিলাম। সময় চলে যায়, আমরা তো বেশি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, মোটামুটি আমাদের এটা কমপ্লিট, শুধুমাত্র একটা জিনিস বাকি আছে। আমরা এলিমেন্ট থেকে ফ্রেম নিব। ফ্রেম নিব, এটা আরো অনেক সুন্দর করা যায়, আমরা আমরা জাস্ট একটু খুব দ্রুত করছি। এখান থেকে আমি ফাইবারের আইকনটা নিয়ে আসবো। ফাইবার আইকনটা নেওয়ার জন্য ফাইবার লোগো দিয়ে সার্চ দিন। ইমেজে যাব, দেখবো এখানে অনেক ফাইবার লোগো আছে। আমরা যে কোনো একটি ফাইবার লোগো আর কি নেই। স্ক্রিনশট নিয়ে নিলাম। আমরা কি সবাই বুঝতে পারছি আমি কি কি করছি? স্ক্রিনশট নিয়ে দেখেন, আমি স্ক্রিনশট নিলাম। আমাকে বলবেন যদি আমার কাজগুলো একটু কঠিন লাগছে। এখন নেক্সট কাজ আমি কি করতে চাই? নেক্সট কাজ করতে চাই এটার
যে পিছনের ব্যাকগ্রাউন্ড এটা আমি বাদ দিতে চাই। তাহলে সেভ করব, ডেস্কটপে নিয়ে এটা আমি ফাইবার লিখছি। এরপরে আমি যাব কোথায়, মনে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার। ঠিক আছে, কোথায় যাব? ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপলোড করে আমাদের যে ডেস্কটপটা আছে এখান থেকে আমি আপলোড করে নেব। ডাউনলোড করব, আমাদের এটা চলে আসছে। এটা আমি আপলোড করব এখানে। আপলোড করছি, আপলোড ফাইলস, ডাউনলোডস, আপলোড। এটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। আর এটা আমরা এটা ছোট করে নেব, বা আমাদের লেখাটা বড় করে নিব, যাতে এটার এটা সেম সাইজে থাকে। আমার লেখা আর আমার নাম যাতে সেম সাইজে থাকে সেরকম করে নিব। মেবি এটা চলবে। ঠিক আছে, এর থেকে আরো সুন্দর করা যায়। এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চলার মতো। ঠিক আছে, আরো সুন্দর করার জন্য আরো অনেক সময় লাগবে। আমরা 10 মিনিটে মোটামুটি একটা বানিয়েছি। ঠিক আছে, আর এটি কি কমপ্লিট? না, এখনো কমপ্লিট না। এখন এটাকে কি করা লাগবে? পিএনজি করা লাগবে, যে এসইও করা লাগবে এটার। ঠিক আছে, আপনাদের এটা কেমন লাগছে? এটা চলার মতো আর মনে হচ্ছে? এটা আরো সুন্দর করা যাবে, আরো বেটার রেডি করা যাবে, কিন্তু দেখবেন যে প্রায় সবকিছুই আর কি একই রকম। ঠিক আছে, আরো সুন্দর কিওয়ার্ড দিয়ে আরো অনেক কিছু করা যায়। যেমন আমি যদি এলিমেন্ট দিই আরো, সময় তো কম। এরকম একটা আইকন দেওয়া যায়। এগুলো ফ্রিতে আর কি একটু সমস্যা। সেটাও কোনো সমস্যা না, আমরা এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে ফ্রেম নিয়ে নিব। গুগলে যাব, আগের মতো গুগল থেকে জাস্ট ট্রাস্টেড আইকন একটা নামিয়ে নিব। একটা লোগো নামিয়ে একই রকম করে আমরা নিয়ে নিব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? এগুলো একটা লোগো নামিয়ে ওখানে বসিয়ে দিব। ওকে, তাহলে তো হয়ে গেল। যেখানে চান না লাগিয়ে দিবেন। ডেস্কটপে ডাউনলোড করে আমরা এখান থেকে আবার
ফ্রেম। দেখতে পারলাম, ইজিলি আমরা যেটা দরকার সেরকম নামিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমরা এরকম করে একটা বানিয়ে নিব। তারপরে আমি এখান থেকে ডাউনলোড করব, শেয়ার করে, ডাউনলোড করে পিএনজি না জেপিজি আকারে ডাউনলোড করে নিব। সবাই দেখতে পাচ্ছি, ডেস্কটপে নিয়ে নিচ্ছি যাতে সবাই দেখতে পারে। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মাত্র যে বানালাম। ঠিক আছে, এখন এটাকে আমাদের কি করতে হবে? আমাদের লাস্ট কাজ হলো এটাকে এসিও করা। কি করতে হবে? এসিও করতে হবে। তো এসিওর কাজটি আমরা সবাই মোবাইলে করতে পারি, এসিওর কাজটি আমার কিন্তু পিসিতে করা লাগবে। ঠিক আছে, এসিওর কাজটি কোথায় করা লাগবে? আমাদের পিসি লাগবে। তো যারা মোবাইল ডিভাইসে আছেন তারা আপনার যে ক্লাসমেট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাকে বলেন, আমিও করে দিতে পারবো। ঠিক আছে, ক্লাসের মধ্যে বা ক্লাসের পরে আমাকে বলেন, আমার মেইল মধ্যে পাঠিয়ে দিলেও আমি হেল্প করতে পারবো ক্লাসের মধ্যে, ক্লাসের পরে হলেও। তাহলে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা সবার প্রথম এই টাইটেলের এই টাইটেলটি আর কি আমরা চেঞ্জ করব। তো এখান থেকে আমরা টাইটেলটি কি দিয়েছিলাম? টাইটেলটি আমরা এটা দিয়েছিলাম। আমরা এটিকে রিনেম করব। যারা মোবাইল ডিভাইসে আছেন তারা পারবেন না, এটার জন্য আমাদের পিসি লাগবে। তো এখান থেকে শো মোর অপশন থেকে আমরা এটাকে প্রথমে রিনেম করব। তো রিনেম করে নিচ্ছি। রিনেম করে এটাকে আমি আমাদের টাইটেলের নেম দিলাম। ঠিক আছে, এরপরে এটাকে আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাচ্ছি, এরপরে আমরা ডিটেলসে যাব। দেখতে পাচ্ছি ডিটেলসে যাচ্ছি। এরপর টাইটেল যেটা আছে চেঞ্জ করব এবং 5 স্টার রেটিং দিব। অ্যাপ্লাই ক্লিক করব, ওকে ক্লিক করব। এরপরে আমরা শো মোর অপশনে যাব, প্রপার্টিসে যাব, আবার ডিটেলসে যাব, দেখব দুটো কিন্তু সেম হয়ে গেছে। এরপর ট্যাক্স যেটা আছে, একটু আগে যে কয়টি কিওয়ার্ড বের করেছি না, সবগুলো কপি করব। কপি করে আমরা এখানে ট্যাক্সে দিব। ওকে, একইভাবে কমেন্টসের মধ্যে সবগুলো দিব। এরপরে অথর যে আছে, অথরে আমাদের ইউজার আইডি যেটা ছিল ইউজার আইডি দিব। ইউজার আইডি কি ছিল দেখেছি না? সুদীপ সরকার আমার ইউজার আইডি। আমাদের ইউজার আইডি আমরা বের করতে পারবো না? আশা করি আমাদের ইউজার আইডি আমরা নিজেরা বের করতে পারবো। ওকে, নামের সামনে যে ইয়ে থাকে এটা কিন্তু ইউজার আইডি। ওকে, বের করতে পারবো, আশা করি পারবো। ইউজার আইডি বের করার পরে আমাদের ডেটটা দিতে চাইলে দিব, আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ। ডেটটা দিতে চাইলে দিব। কপিরাইট হলো আমাদের ইউজার আইডি যেটা আছে। আমাদের সবকিছু শেষ। এরপরে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিব। আমরা এসিওটা বুঝতে পেরেছি। আমাকে প্লিজ একটু বলেন, একজন বললেই হবে যে আমরা এসিওটি ক্লিয়ার। এসিওটি কি করেছি আমরা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এসিওটি ক্লিয়ার। যারা মোবাইল ডিভাইসে তারা জাস্ট এসিওটি ছাড়া অন্য বাকিগুলো পারবেন। জাস্ট গিকটুকু রেডি করে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসবেন, আমি করে দিব। ঠিক আছে, ওকে। এবং গিক করার সময় আমাকে জাস্ট এটুকু বলেন, আমারটা তো সুন্দর না হতে পারে, আমার লেখাগুলো পরিষ্কার না। দেখেন, আমার লেখাগুলো কিন্তু পড়া যায়।
ঠিক আছে। এক ভাইয়া বলছেন এসইওটি ক্লিয়ার হননি। আমি একটু আগে বলেছি শো মোর অপশনে ক্লিক করবেন, পরে প্রপার্টিজ যে আছে প্রপার্টিসে ক্লিক করবেন, পরে ডিটেলস অপশন থেকে টাইটেলস দিবেন, রেট, তারপরে রেটিং দিবেন, তারপরে ওকে ক্লিক করবেন, পরে আবার শো মোর অপশন থেকে ডিটেলসে আসবেন, দেখবেন এগুলো ফিল আপ হয়ে গেছেন। ট্যাক্সে আপনার সমগ্র কিওয়ার্ডস গুলো লিখবেন, কমেন্টসে সব কিওয়ার্ডস গুলো লিখবেন, অথরের মধ্যে নিজের ইউজার আইডিটা লিখবেন, ডেট টেকেনটা লিখতে চাইলে লিখতে পারেন, কপিরাইটে অবশ্যই নিজের ইউজার আইডি লিখবেন। আব্দুল হামিদ ভাইয়া, ক্লিয়ার হয়েছি আশা করি। ভাইয়াকে আমি আবারও বুঝিয়ে দিয়েছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি যেটা বললাম, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি অন্য অত সুন্দর না হলেও আমি কি সমগ্র জায়গা ইউটিলাইজ করেছি এটা আমাকে বলেন। আমার কি এখানে ফাঁকা জায়গা কি একটাও আছে নাকি নেই? আপনারা যাই লেখেন না কেন ফাঁকা জায়গা রাখবেন না, ঠিক আছে? এবং লেখাগুলো যাতে সুন্দরভাবে বোঝা যায়। ক্লিয়ার হয়েছি? আমি চাচ্ছি, আমি তো এখানে কোনো রিসার্চ ছাড়া আমি জাস্ট আমার জাস্ট সামনে যেটা পেয়েছি সেটা নিয়ে আমি করেছি। তো আপনারা যখন পড়বেন অবশ্যই গিগটি, কয়েকটি গিগ দেখে তারপরে কিন্তু নিজের রিসার্চ কমপ্লিট করবেন, ঠিক আছে? কয়েকটি গিগ দেখে সবাই কি কি দিয়েছে, 15টি গিগ দেখে তারপরে তারা তাদের লেখা দেখে তারপরে নিজেরা কিন্তু লিখবেন, ঠিক আছে? ওকে, তাহলে তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো আপাতত আমি বুঝতে পারলাম আমার আজকে ক্লাস সবাই বুঝতে পেরেছেন, এবং আপনাদের হোমওয়ার্ক করা কিন্তু মাস্ট, মাস্ট, ঠিক আছে? হোমওয়ার্ক করা কি? হোমওয়ার্ক করা কিন্তু মাস্ট। হোমওয়ার্ক নিয়ে আসবেন, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কোনো ভুল হলে আমি কিন্তু দেখাতে পারবো। কমপক্ষে একজন হলেও করে নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে। আরেকজনের আশায় কিন্তু বসে থাকবেন না, সবাই করে নিয়ে আসবেন। মোবাইল ইউজার হলে মোবাইল ইউজার, পিসি ইউজার হলে পিসি ইউজার। ওকে। পিসি ইউজার হলে বেটার হয় ক্লাস দেখানো, না হলে আমাদের সময়টা একটু বেশি লাগবে এই। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই, গুড নাইট।